সাইড এফেক্ট অফ সাপ্লিমেন্ট। পরিপূরক খাওয়ার আমাদের কি কি ক্ষতি করে এটা আমাদের সর্বাগ্রে জানা দরকার। এখন মার্কেটে অনেক ধরনের সাপ্লিমেন্ট বেরিয়েছে, আমরা অনেকে সাপ্লিমেন্ট খুব বেশি ব্যবহার করে চলেছি। আবার অনেক ডাক্তারবাবু সাপ্লিমেন্ট খেতে নিষেধ করেন, অনেকে তাই সাপ্লিমেন্টে অ্যালার্জি রয়েছে, খেতে চান না। আসলে বিষয়টা কি এটা আমাদের একটু জানা দরকার, যে সাপ্লিমেন্টের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাডভার্স এফেক্ট আমাদের শরীরে কিভাবে হয়, কি কি ক্ষতি করে, সেটা যদি আপনার ধারণা থাকে তাহলে সাপ্লিমেন্ট সম্বন্ধে ধারণাটা আপনার সম্যক ধারণা হবে, পরিপূর্ণ ধারণা হবে। সাপ্লিমেন্ট সম্বন্ধে আমাদেরই পার্সোনাল আইডিয়া তেমন কিছু নেই, আমাদের পরিপূরক ধারণা নেই, আমরা পার্সিয়ালি আংশিকভাবে কিছুটা জানি। এই অজানা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করার জন্যই আমি উপস্থিত হয়েছি। ডক্টর সঞ্জয় কুমার মাইতি। প্রফেশনালি আই এম এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, বাট অলসো 10 years আমি ওয়েলনেস কোচ হিসাবে সাপ্লিমেন্টের মাধ্যমে মানুষকে ভালো রেখে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সাপ্লিমেন্টের সাইড এফেক্ট কী এটা সম্বন্ধে আপনার ধারণা পরিষ্কার হবে। সাপ্লিমেন্ট কী জিনিস, এর হিস্ট্রিটা কি, কেন কবে থেকে সাপ্লিমেন্টের আবিষ্কার এবং প্রয়োগ সমাজে শুরু হলো, এটা নিয়ে আমার একটি ফার্স্ট এপিসোডে একটি ভিডিও রয়েছে। 3টি ভিডিও সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের আমি উপহার দিয়েছি। 2 নম্বর এপিসোডে রয়েছে বেনিফিটস অফ সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট আমাদের কি কি উপকার করে, কতটা প্রয়োজন, কেন প্রয়োজন, সেটা নিয়ে আপনাদের একটি ভিডিও দিয়েছি। 3 নম্বর এপিসোডে এই ভিডিওতে জানাবো সাইড এফেক্ট অফ সাপ্লিমেন্ট। আসলে বিষয়টা কীরকম না, আমরা যে পরিপূরক খাওয়ার সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট মার্কেটে সংগ্রহ করি আমাদের প্রয়োজনে, সেগুলো কি থেকে তৈরি হচ্ছে? ন্যাচারালি উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে। এই যে উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে, বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন মেডিসিনাল প্রপার্টি, কিউরেটিভ প্রপার্টি রয়েছে, অনেক শারীরিক সমস্যা ভালো করার ক্ষমতা রয়েছে। তাই আমরা বিভিন্ন ন্যাচারালি প্ল্যান্ট সোর্স থেকে, বিভিন্ন ফ্রুটস ভেজিটেবল থেকে যেমন সাপ্লিমেন্ট তৈরি করছি, তেমন আবার বিভিন্ন অ্যানিম্যাল সোর্স থেকে আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট তৈরি করছি। কিন্তু এর অপপ্রয়োগটা কোথায় হচ্ছে না, যে কোম্পানিগুলো এই সাপ্লিমেন্ট তৈরি করছেন অর্থের জন্যে, ওনারা পিওরিটিটা বজায় রাখছেন না। সেখানে কোথাও কোথাও কিছুটা বিশুদ্ধ ভাব থাকছে না, ভেজাল হয়ে যাচ্ছে। যেমন ধরুন, বিভিন্ন সাপ্লিমেন্ট তৈরি করতে গিয়ে কোম্পানিরা, অসাধু ব্যবসায়ীরা কী করছেন, মার্কারি, লেড, বিভিন্ন ধরনের কেমিক্যাল, ক্যাডমিয়াম, আর্সেনিক, এই ধরনের পদার্থগুলির ব্যবহার করছেন, যেটাতে আমাদের ক্ষতি হচ্ছে। এবং লেবেলিং ল মেনটেন করছে না। লেবেলে যেটা লেখা আছে আপনার শিশির মধ্যে কিংবা ডিবার মধ্যে, সেই যেটা লেবেলে লেখা আছে ডিবার গায়ে, ডিবার মধ্যে সেটা থাকছে না, লো ক্যাটাগরির হয়ে যাচ্ছে, যার ফলে আপনি ব্যবহার করে অর্থের অপচয় করছেন, উপকার পাচ্ছেন না, যার ফলে আমরা বলি এটা ভালো না। অনেক ডাক্তারবাবু তাই সাজেস্ট করেন না, অনেকের সাপ্লিমেন্ট সম্বন্ধে অ্যালার্জি থাকে। বিষয়টা ঠিক তাই, মার্কেটে অসাধু ব্যবসায়ীদের জন্য সাপ্লিমেন্ট যেগুলো তৈরি হচ্ছে তার গুণগত মান ঠিক না থাকার ফলে, গুণগত মান লো ক্যাটাগরির, লো কোয়ালিটি হওয়ার জন্য সাপ্লিমেন্টের উপকারিতা পাই না। এমনকি সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট হয়। আপনার হেয়ার লস হতে পারে, আপনার বোন ডেফিসিয়েন্সি, বোনের ডেনসিটিটা কমে যেতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, লিভার ডিজিজ আসতে পারে, এমনকি অ্যালার্জিক সিমটম দেখা দিতে পারে। বিভিন্ন সাপ্লিমেন্টে বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সাপ্লিমেন্টের এই ধরনের অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট দেখা দেওয়ার জন্যে অনেকে সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান না। সাপ্লিমেন্ট কেন ব্যবহার করবেন এ নিয়ে 10টি উপকারিতা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, কিন্তু আপনি যদি একটু কনসাস হয়ে যান, সতর্ক হয়ে যান, তাহলে এই যে সাইড এফেক্ট এটাকে এড়িয়ে চলতে পারবেন। আপনাকে কেনার সময় লেবেলিং ল, মেগাডোজিস ল মেনটেন হচ্ছে কিনা, গভর্নমেন্টের ফেসাই দপ্তর, হালাল দপ্তরের স্ট্যাম্প আছে কিনা, এগুলো সজাগ থাকতে হবে। কেননা এখনকার দিনে বিভিন্ন রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ভায়োলেশন, যেমন ধরুন বিভিন্ন গরু মাংস থেকে, শূকর মাংস থেকে বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে, বাফেলো, কাউ, ডিয়ার, বিভিন্ন অ্যানিম্যাল সোর্স থেকে যে সাপ্লিমেন্টগুলো তৈরি হচ্ছে, ওখানে যদি হালাল স্ট্যাম্প না থাকে আপনি ব্যবহার করতে গিয়ে ভয় পাবেন। সাপ্লিমেন্ট
এর ইতিহাসে দেখা যাচ্ছে যে ওয়েট ম্যানেজমেন্টের উপরে যেসব সাপ্লিমেন্ট, সেক্সুয়াল পারফরম্যান্সের জন্য যেসব সাপ্লিমেন্ট তৈরি হচ্ছে, এমনকি মাসেল বিল্ডিংয়ের জন্য যেসব সাপ্লিমেন্ট তৈরি হচ্ছে, সেখানে লেবেলিং ল মেনটেন করা হচ্ছে না, পিওরিটি বজায় থাকছে না, লো ক্যাটাগরি হওয়ার জন্য মানুষের মধ্যে যতটা উপকার হওয়া দরকার ততটা হচ্ছে না। তাই অনেকে এই সাপ্লিমেন্ট এড়িয়ে চলেন। কিন্তু আপনার প্রয়োজনে আপনি যদি গুড কোয়ালিটির, পিওরিটি বজায় আছে, লেবেলিং ল বজায় আছে, গভর্নমেন্টের স্ট্যাম্প আছে, এই ধরনের খুব ভালো সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট যদি হাতে পান, ব্যবহার করেন এবং তার সঙ্গে একজন এক্সপার্ট কোচ, হেলথ প্রোভাইডার, ওয়েলনেস কোচের গাইড নিয়ে আপনার জন্য যেটা উপযুক্ত ব্যবহার করেন, তাহলে এই সমস্ত সাপ্লিমেন্টের যে সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট, এইগুলো এড়িয়ে চলতে পারবেন এবং খুব ভালো হেলথ রেজাল্ট পাবেন। আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, প্রফেশনাল ওয়েলনেস কোচ, হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে দীর্ঘ 10 বছর ওয়ার্ল্ড ক্লাসেস নাম্বার 1 নিউট্রিশনের মাধ্যমে, ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে 1980 সাল থেকে আজ 44 বছর পৃথিবীর 95টা দেশে চলছে এই ধরনের ওয়ার্ল্ড ক্লাসেস নাম্বার 1 সাপ্লিমেন্টের মাধ্যমে, ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে মানুষকে ভালো রেখে চলেছি। আপনারা যদি আমার গাইডে থেকে ওয়ার্ল্ড ক্লাসেস নাম্বার 1 সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করে উপকার পেতে চান, ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন, যেখানে লেবেলিং ল, মেগাডোজিস ল, ফ্যাসাই সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট, সমস্ত ধরনের স্ট্যাম্প দেওয়া, উন্নত মানের কোয়ালিটির, পিওরিটি মেনটেন করা, বৈজ্ঞানিকদের দ্বারা উন্নত মানের, এখনকার যুগে এখনকার মানুষদের জন্য উপযুক্ত যেসব বেরিয়েছে, যদি কালেক্ট করে ভালো থাকতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে এই সাইড এফেক্ট অফ সাপ্লিমেন্ট, এই ধারণাটা আপনার ভুল ধারণায় পরিণত হবে। আপনি সাইড এফেক্ট না পেয়ে গুড হেলথ, গুড এফেক্ট পাবেন, কোনো ব্যাড এফেক্ট পাবেন না। আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করবেন। আমি বন্ধুর মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাপ্লিমেন্ট নিয়ে এপিসোড 1 হিস্ট্রি অফ সাপ্লিমেন্ট, এপিসোড 2 বেনিফিটস অফ সাপ্লিমেন্ট এবং এই সাপ্লিমেন্টের সাইড এফেক্ট 3 নম্বর এপিসোড, এই 3টি ভিডিও আপনারা সবাই দেখে সাপ্লিমেন্ট সম্বন্ধে ধারণাটা পরিষ্কার করে নিন। তাহলেই আপনারা সাপ্লিমেন্টের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ভালো থাকতে পারবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।